দেখো বন্ধুরা, প্রথমে আলু একটু সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুর সাথে আর বোনলেস চিকেন এর পিসগুলোকে আমি আগে মিক্সচারে দিয়ে ভালো করে গ্রেন্ড করে নেব। তারপরে রেসিপিটার অন্যদিকে যাব, তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি আর এক টুকরো গোটা গোটা রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো আমি ধনে পাতা, পেঁয়াজ, একটু ধনে গুঁড়ো, হালকা একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ সয়া সস একসাথে করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর এর সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দেবো নুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ নুন। এবার এটাকে ভালো করে মিক্স করব আর এর সাথে অল্প অল্প করে দেবো কর্নফ্লাওয়ার। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে সুন্দর করে একটা শক্ত ব্যাটার আমি বানিয়ে নেব। এর মধ্যে একটু আমি জল কিন্তু ব্যবহার করছি না, কারণ আমার এটা এমনিতেই নরম আছে, জলের দরকার নেই। দেখো বন্ধুরা, এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি কড়াইতে অল্প করে সাদা তেল গরম করতে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এখন তেলের মধ্যে যার যেমন খুশি, বড়ার মতন আকার হোক বা যেমন খুশি তেমন আকারে ছোট ছোট করে দিয়ে দেব, দিয়ে ফ্রাই করে নেব। অনেক রকমভাবেই তো তোমরা পকোড়া খাও, তো এইভাবে একবার করে দেখো কেমন লাগে। খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এটাকে সুন্দর করে আমি ফ্রাই করব, একদম গোল্ডেন ব্রাউন করে। দু পিটি সুন্দর করে আমি ভাজবো। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে পকোড়াগুলোকে ভাজছি। এক পিঠটা মোটামুটি হয়ে এসছে আর এক দিকটা এখন হচ্ছে। এই দিকটা আবার একটু পাল্টে দিয়ে আর একটু ব্রাউন করে নেব, তাহলে আমাদের কিন্তু এই পকোড়ার ভাজাটা কমপ্লিট। তো এই পকোড়াটার একটা নতুন নাম আমি দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পকোড়া ভাজা কমপ্লিট। তো এটার আমি নাম দিলাম কুইক চিকেন পকোড়া, যেহেতু এটা খুব তাড়াতাড়ি আর খুব সহজেই বানানো যায়, বেশি সময় লাগে না, তো সেই জন্য। তো তোমাদের এই আমার হাতের কুইক চিকেন পকোড়াটা কেমন লাগলো দেখতে জানিও, আর নিজেরাও একটু ট্রাই করে দেখো বন্ধুরা। শুভরাত্রি, বাই বাই।